বন্ধ থাকা এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু, কমবে সংকট। আজ স্মরণীয় 15ই আগস্ট। স্বর্ণ, গহনা ও বৈদেশিক মুদ্রা আমদানিতে নতুন নীতিমালা। ফিফার টুর্নামেন্টে সরাসরি জায়গা পেল বাংলাদেশ। যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে কটাক্ষ নেতানিয়াহুর। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্নদেব রাত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার সন্ধ্যা 6টা 10 টার্মিনালটি প্রায় 110 মিলিয়ন ঘনফুট পুনর্গ্যাসকৃত এলএনজি উৎপাদন করে। শুক্রবার রাতে সামিট এলএনজি থেকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে আজ 15ই আগস্ট রাত 2টার দিকে টার্মিনালের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ প্রায় 550 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সামিটের বাড়তি গ্যাস সরবরাহের ফলে শিল্প, কারখানা, বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে দেশের জ্বালানি ব্যবস্থার উপর চাপ কিছুটা কমবে, পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে। কোম্পানিটি আরও জানিয়েছে, বাংলাদেশের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পর্যাপ্ত ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস সংকট মোকাবেলা ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে সামিট এলএনজি। আজ স্মরণীয় 15ই আগস্ট। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার সাথে নিহত হন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র ক্যাপ্টেন শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজিনা কামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাত, যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি বেবি সেরনিয়াবাত, সুকান্তবাবু, আরিফ, আব্দুল নঈম খান, রিন্টু সহ পরিবারের 18 জন সদস্য। হত্যা করা হয় বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিলকে। এছাড়া ঘাতকদের নিক্ষিপ্ত কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজন প্রাণ হারান। সেদিন বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান শেখ মুজিবের 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত ডাক দেন 1971-এর 7 মার্চ রেসকোর্স ময়দানে। বলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, এদেশের মানুষের অধিকার চাই। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমদানি সংক্রান্ত আগের সব সার্কুলার বাতিল করে একীভূত নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় বিকল্প বাণিজ্য অর্থায়ন, ডিজিটাল পদ্ধতিতে আমদানি ডকুমেন্ট প্রক্রিয়াকরণ এবং আমদানি পরিশোধে রপ্তানি আয় সংরক্ষণের নির্দেশনা রাখা হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার অভ্যন্তরীণ এলসি, বিশেষায়িত ও মুক্ত বাণিজ্য অঞ্চল এবং স্বর্ণ, রূপা, গহনা ও বৈদেশিক মুদ্রার নোট আমদানিও বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া এলসি, অগ্রিম অর্থ প্রেরণ, বিল অব এন্ট্রি, আমদানি দায় পরিশোধ, ব্যাক টু ব্যাক এলসি সহ বিভিন্ন বিষয়ে নতুন কাঠামো দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারটি 13 আগস্ট 2026 থেকে 1 বছরের জন্য কার্যকর শুরু হয়েছে। ব্যবসায়ীরা নতুন নীতিমালাকে স্বাগত জানিয়ে এর কার্যকর বাস্তবায়ন ও ডিজিটাল সক্ষমতা বাড়ানোর উপরও গুরুত্ব দিয়েছেন। দক্ষিণ এশীয় ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার আসিয়ান অঞ্চলের টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া আসন্ন আসিয়ান কাপ এ ভারতের জায়গা শেষ মুহূর্তে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। শুক্রবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দল কমিটির এক বিশেষ সভায় টুর্নামেন্টটিতে অংশগ্রহণের ব্যাপারে সর্বসম্মতভাবে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাফুফের উপর কোনো আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে না। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের দলগুলোকে বিশেষ অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়া ফুটবলারদের যাতায়াত, থাকা, খাওয়া সহ সব ধরনের আবাসন খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। ফলে বাফুফেকে কোনো বড় অর্থ খরচ করতে হচ্ছে না বলে নিশ্চিত করেছে জাতীয় দল কমিটির একাধিক সদস্য। মূলত ভারতের নাটকীয় সিদ্ধান্তের কারণেই সুযোগের নতুন দুয়ার খুলেছে বাংলাদেশের সামনে। আসিয়ান কাপের প্রাথমিক আমন্ত্রণে বাংলাদেশের নাম না থাকলেও দক্ষিণ এশিয়া থেকে ভারত আগেই তালিকায় ছিল। তবে 3 অক্টোবরের ব্রাজিল ম্যাচের প্রস্তুতিতে বাড়তি মনোযোগ দিতে হঠাৎ করেই আসিয়ান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতের এই শূন্য আসনেই শেষ মুহূর্তে কপাল খুলেছে লাল সবুজদের।
যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ইসরায়েলি পডকাস্টে ব্রিটিশ সংবাদ মাধ্যমের ইসরায়েল বিষয়ক নেতিবাচক কভারেজের সমালোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে ব্রিটিশ সরকারের অবস্থান এবং দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন নেতানিয়াহু। তবে তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ব্রিটিশ ও আইরিশ ইহুদি সংগঠন মুভমেন্ট ফর প্রোগ্রেসিভ জুডাইজম। সংগঠনটি বলছে, এই ধরনের ভাষা বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধ, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, অস্ত্র রপ্তানি সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্য ইসরায়েল সম্পর্কে বাড়তে থাকা টানাপোড়েনের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 15 আগস্টের রাশিফল। মেষ রাশির তৃতীয় কোনো ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। অপ্রিয় সত্য কথা বলায় বিপত্তি আসতে পারে এবং ভুল কোনো সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। বৃষ রাশির লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। সংসারে অশান্তি মিটে যাবে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের ভয় কাজ করবে। অফিসের ঝামেলা কেটে যেতে পারে এবং মামলা মোকদ্দমায় জিতে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। অকারণে আত্মীয়র সঙ্গে ঝামেলা হতে পারে। মিথুন রাশির জীবনের মূল্যবান কোনো সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ এবং শান্তি বজায় থাকবে। কোনো কাজের জন্য অনুতাপ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে এবং সামাজিক কোনো কাজে জনপ্রিয়তা বাড়বে। সিংহ রাশির শ্বশুরবাড়ি থেকে কিছু উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিঠের ব্যথায় ভুগতে হতে পারে। কোনো বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলাও হতে পারে। কন্যা রাশির আজ সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কোনো পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পড়াশোনার জন্য দিনটি বেশ ভালো। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। পায়ে কোনো আঘাত লাগতে পারে এবং ব্যবসার দিকে বাড়তি কোনো খরচ হতে পারে। তুলা রাশি, বন্ধুর কোনো উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। আজ প্রণয় সুখ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপের সম্ভাবনা রয়েছে এবং সতর্ক না থাকলে অফিসে সম্মানহানির হওয়ারও যোগ রয়েছে। বৃশ্চিক রাশির গঠনমূলক কোনো কাজের জন্য চিন্তা ভাবনা করতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা হতে পারে এবং ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। ধনুরাশির সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। সম্পত্তি কেনাবেচার জন্য আজ শুভ সময় এবং কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। মকর রাশি, আজ সারাদিন হতাশাবোধ করে কাজ করবেন। প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি করতে পারে। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হবে এবং আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়া আশঙ্কাজনক। কুম্ভ রাশি, অতিরিক্ত কথার জন্য ঝামেলা সৃষ্টি হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন এবং গুরুজনদের পরামর্শ মেনে চলুন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার হবে। কারোর প্ররোচনায় পা দেবেন না। মীন রাশি, রোগে পড়ার আশঙ্কা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ ভালো সময়। ব্যয়ের দিক থেকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।